সোমবার দিনভর নজরে ছিল আরজিকর মামলা ধর্ষণ খুন কাণ্ডে একমাত্র দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণার দিকে। 9 আগস্টের ঘটনার 5 মাস 11 দিনের মাথায় ঘটনার একমাত্র দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। এই আবহে আরজিকর মামলায় তদন্ত প্রক্রিয়া নিয়ে অনাস্থা প্রকাশ কংগ্রেসের। কাদম্বিনী কেন ন্যায় বিচার পায়নি এই প্রশ্ন তুলে সিবিআইর কাছে জবাবদিহি চাওয়া হয় কংগ্রেসের তরফে। এই প্রশ্ন উল্লেখ করে ব্যানার হাতে প্রদেশ কংগ্রেসের তরফে শহরে বিধান ভবন থেকে মিছিল শুরু হয় শিয়ালদহ আদালতের উদ্দেশ্যে। হাতে প্রতীকী মস্তিষ্ক এবং চোখ নিয়ে মিছিলে পা মিলান কংগ্রেসের নেতা কর্মীরা। দাহ করা হয় মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা। এরপরই পুলিশের তরফে জ্বলন্ত কুশপুত্তলিকায় জল নিভিয়ে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মিছিলে ওঠে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। মিছিলে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। পুরো ঘটনায় রাজ্য, কেন্দ্র এবং একই সঙ্গে সিবিআই প্রতিও ক্ষোভ উগরে দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি। শুধু ভদ্রমহিলা লালসার শিকার হলেন না, লালসাকে সামনে রেখে চোখে হচ্ছে বিভিন্নভাবে ধুলা দেওয়ার জন্য, বিভিন্নভাবে দৃষ্টি ঘোরাবার জন্য এর পেছনে বড় ক্রাইম লুকিয়ে আছে, যেটা কেউ প্রকাশ করতে চাইছে। এজেন্সিগুলোর তাদের স্বচ্ছভাবে সঠিকভাবে তাদের ইনভেস্টিগেশন না হওয়ার কারণে এটাতে কি ব্রেনটা মোটিভেটেড হয়ে গেছে। কোথায় সব ব্রেন একাকার হয়ে গেছে মিশে। ব্রেন সিবিআই এর ব্রেন, কলকাতা পুলিশের ব্রেন, আর রাজ্য সরকার কেন্দ্র সরকারের চোখ। কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী গলাতেও আরজিকর মামলায় তদন্ত গতি প্রকৃতি নিয়ে ক্ষোভের সুর। যেসব অপরাধীদের দিল্লির সঙ্গে হাতে হাত মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লুকিয়ে রেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তদন্ত হতে দিলেন না, সিবিআই তদন্ত থেকে পিছিয়ে গেল, একা সঞ্জয় রায় দোষী হতে পারে না। আরও রয়েছে যে আড়াল করেছেন এই বাংলার পুলিশের তদন্তকারী টিম, আড়াল করেছেন সিবিআই এর তদন্তকারী টিম, এবং এটা দিল্লির মোদি আর বাংলার দিদির যোগসাজশে হয়েছে। তদন্ত প্রক্রিয়া নিয়ে নিশানা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়। ব্রেনলেস, তাই জন্য ব্রেন দিচ্ছি। কি ইনভেস্টিগেশনের তো কোনো ব্রেন নেই, স্পাইন নেই, চোখ নেই। আজকে একার পক্ষে তো এত বড় ক্রাইম ঘটানো সম্ভব নয়। পুরো ইনভেস্টিগেশন মানুষের সামনে আসা দরকার এবং আরও যারা লুকিয়ে রয়েছেন তাদেরকে বার করে চরম শাস্তি দেওয়া উচিত। পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেন এক মহিলা কংগ্রেস কর্মী। এখানে করছি, ওনারা হঠাৎ করে একজনকে পাঠালেন, আমার ঘাড়ের ওপর এমন জল ঢালেন, এই দেখুন আমার এতটা শাড়ি পুড়ে গেছে, আরেকটু হলে পুরোটাই ধরে যেতে পারতাম। ওনারা শান্তি ব্যাপারটাই জানেন না, শুধু তোলাবাজি জানেন আর মারদাঙ্গা জানেন, আর কিচ্ছু ওনারা জানেন না। যদি মারদাঙ্গা করার ইচ্ছে হতো কংগ্রেসকে আজকে রোখা যেত না, এই ব্রিজ পেরিয়ে আমরা চলে যেতাম। প্রদেশ কংগ্রেসের মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো ঘটনাস্থলে। তবে আরজিকর মামলায় সাজা ঘোষণা হলেও তা নিয়ে সমাজের সর্বস্তরে যে একাধিক প্রশ্ন উঠছে, সেই একই প্রশ্ন তুলে নিয়ে মিছিলে সামিল কংগ্রেস। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে বাফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।